অনেকে আমার ভিডিওতে কোশ্চিন করছেন যে আমি কেন এই ধরনের ভিডিও বানাই। ভাই, আমি মার্কেটিং এ চাকরি করি। আমার কাছে সবসময় মূল্যবান সম্পদ থাকে, যেমন অর্থ, চেক এবং মোবাইল। এই সকল আমার নিত্য প্রয়োজনীয় কাজের জিনিস। এই জিনিসগুলো আমার কাছেই থাকে। এখন রাস্তাঘাটে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো চরম হারে দেখা দিয়েছে। ফিল্ম স্টাইলে আপনার কাছ থেকে সবকিছু নিয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। সো এই সকল বিষয় যেন ক্যামেরাবন্দি হয়। যদি কেউ আমার সামনে আসে, তার চেহারা যেন ফুটে ওঠে, এই জন্য মূলত ক্যামেরাটা চালু রাখি। তাছাড়াও আরো অনেক রিজন আছে, যেমন আমি যদি রাস্তায় চলাচলের সময় কোনো ভুল করে থাকি ড্রাইভিং করার ক্ষেত্রে, পরবর্তীতে সেটা শুধরে নিতে পারি। অথবা অন্য একটা অ্যাক্সিডেন্ট যদি আমার চোখের সামনে ঘটে, তাহলে কেন অ্যাক্সিডেন্টটা ঘটলো, পরবর্তীতে এটা বিশ্লেষণ করে আমি নিজে সচেতন হতে পারি। এছাড়াও জনগণকে সচেতন করতে পারি কিভাবে, যেমন আমি যে রাস্তাতে চলাচল করব, কোন জায়গায় কি ধরনের অকারেন্স ঘটতে পারে, সেই অকারেন্সগুলো আমি যদি তাদের সামনে তুলে ধরি, তাহলে জনগণ সচেতন হবে। যেমন আমি যে রাস্তায় চলতেছি, এটা হচ্ছে গাজীপুর টু টঙ্গী আবদুল্লাপুর দিয়ে ঢাকা। তো এই রোডে আমি যাচ্ছি, এই রোডে কোন কোন স্পটটি অপরাধের আগ্রা, সেই স্পটগুলো আমি বর্ণনা দিতে পারবো। যেমন আমি বলতে পারবো টঙ্গী স্টেশন রোড, টঙ্গী আবদুল্লাপুর, টঙ্গী এই জায়গাগুলো, এছাড়াও উত্তরা, খিলক্ষেত, এই জায়গাগুলোতে ওপেন স্টাইলে আপনার কাছ থেকে ফিল্ম স্টাইলে টাকাগুলো, পয়সাগুলো সব নিয়ে যাবে। আপনি কিছুই করতে পারবেন না, সাইডের মানুষগুলো চেয়ে চেয়ে দেখবে। এখন আপনার কাছে যদি ক্যামেরা থাকে বা ক্যামেরা বন্দী হয় এই বিষয়গুলো, পরবর্তীতে আপনি বিচার পাবেন, আদারওয়াইজ পাবেন না। বা আশপাশে কোথাও যদি সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে আপনি বিচার পাবেন, না হলে পাবেন না। কোনো কোনো ক্ষেত্রে বিচারও পাবেন না, আপনি সবকিছু হারাবেন, এমনকি আপনি আপনার জীবনের নিরাপত্তাটুকু হারিয়ে ফেলবেন। গতদিনে বৃষ্টির কারণে আমি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে একটু দাঁড়িয়েছিলাম। আমাকে একটু অন্যরকম দেখে 8-10 জন লোক আমাকে ঘেরাও করে ধরেছিল। তো সেক্ষেত্রে আমি নিজেকে রক্ষা করার জন্য ক্যামেরাটা অন করেছিলাম, তারা সাইড সুইট দিয়ে চলে গিয়েছিল। এখন আমার বিষয়টা হচ্ছে, ক্যামেরা যদি অন থাকে আর এই অন থাকার কারণে যদি ছিনতাইকারী দূরে যায়, তাহলে আমার জন্য ভালো না খারাপ, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন, আপনারা শুধু কোশ্চেন করেন, কমেন্ট করে জানান না যে আপনি কোথা থেকে দেখছেন। আপনি যদি জানতে পারি যে আপনি কোথা থেকে দেখছেন, আমার ভিডিওটা কতদূর পর্যন্ত যাচ্ছে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। আকাশে প্রচুর মেঘ, এই মেঘের ভিতরে আমি গাড়ি চালাচ্ছি, শীতল হাওয়া বইছে, আমার গা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মুহূর্তের ভিতরে বৃষ্টি আসতে পারে। রানিং আছি, সরাসরি চলে যাবো সেগুনবাগিচা, ওখানে হেড অফিস থেকে আমি সব ডকুমেন্ট সাবমিট করে আবার চলে আসবো। তো এখন পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ফলো দিয়ে। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে জানিয়ে যেতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত মনে চাই দেখতে, তাহলে বলবেন কমেন্ট করে, তাহলে প্রতিনিয়ত বানাবো, নাহলে এই টপিক চেঞ্জ করে অন্য টপিকসে চলে যাব। যারা এখন পর্যন্ত আমাকে ফলো দেননি, ফলো দিয়ে দিবেন। আর যারা ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কোনো একদিন, আমি নতুন নতুন টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে। এই ভিডিওতে যে বিষয়গুলো বলেছি, সেই বিষয়গুলো অনেকেরই খারাপ লাগতে পারে। যদি খারাপ লাগে, তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ, ভালো থাকবেন।